কেকেআর ভার্সেস পাঞ্জাব কিংস যেই ম্যাচটা রয়েছে আগামীকাল ইডেনে সন্ধ্যা 7:30 থেকে। তো দুটো দলের বেস্ট প্লেইং 11 কি রয়েছে, কেকেআর কি পরিবর্তন করবে ভাবছে এই পাঞ্জাবের বিরুদ্ধে, ক্যামেরন গ্রিনের পরিবর্তে কি অন্য কোনো প্লেয়ারকে খেলানো হবে, বরুণ চক্রবর্তীর পরিবর্তে কি অন্য কোনো প্লেয়ারকে ব্যবহার করবে, তো কীরকমভাবে কেকেআর এই ম্যাচটা জিততে পারে, দুই দলের শক্তি ও দুর্বলতা কি সেটা তোমাদের জানাবো। পরিকল্পনা অনুযায়ী কোন দলকে এগিয়ে রাখা হচ্ছে এই ম্যাচটাতে, হেড টু হেডের রেকর্ডে কি বলছে, সমস্তটা নিয়েই আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই যদি আমরা দুটো দলের হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি, তো এখনও পর্যন্ত কলকাতা এবং পাঞ্জাব টোটাল 35 বার মুখোমুখি হয়েছে। সেখানে কেকেআরের পাল্লা অনেকটাই ভারী। কেকেআর কিন্তু টোটাল 21টা ম্যাচ জিতেছে, পাঞ্জাব কিন্তু 13টা ম্যাচ জিতেছে এবং একটি মাত্র ম্যাচ, তাতে কোনো রকম রেজাল্ট আসেনি। এবং এই দুটো দল যখন মুখোমুখি হয় সেখানে ভালো রান হতে আমরা দেখেছি। সেখানে কেকেআর কিন্তু 261 রান করেছিল এবং সেই রান চেস করে দিয়েছিল পাঞ্জাব, তারা কিন্তু 262 রান করেছিল। এবং লোয়েস্ট রান নিয়ে কথা বললে কেকেআর একবার 95 রান করেছিল এবং পাঞ্জাব একবার 111 রান করেছিল। তো বোঝাই যাচ্ছে এই ম্যাচগুলো কিন্তু যেরকম হয় খুবই হাই ভোল্টেজ এবং খুবই টক্কর দেওয়ার মতন ম্যাচ হয়। এবং 2025 আইপিএলের দিকে যদি আমরা তাকাই, সেখানে পাঞ্জাব কিন্তু যে ম্যাচটা খেলেছিল ওখানে 16 রানে জিতেছিল, আরেকটি ম্যাচে কিন্তু কোনো রকম রেজাল্ট আসেনি, ম্যাচ হয়নি, ম্যাচ ক্যান্সেল হয়েছিল। এবং অপর দিকে যদি আমরা কথা বলি 2024-এর কথা, সেখানেও কিন্তু পাঞ্জাব 8 উইকেটে ম্যাচ জিতেছিল। অর্থাৎ লাস্ট দুটো বছর কিন্তু কেকেআর এই পাঞ্জাবকে হারাতে পারেনি। তার আগে অবশ্যই কেকেআর পাঞ্জাবকে প্রচুর হারিয়েছে, যেটা তোমাদের রেকর্ড বললাম। তো দেখতে গেলে কিন্তু এই বছরটা কেকেআর চাইছে যে এই ম্যাচটা দিয়েই অন্তত পয়েন্টের খাতা খুলতে, কারণ বর্তমানে পয়েন্ট টেবিল অনুযায়ী পাঞ্জাব কিংস তারা 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশানে রয়েছে। অপরদিকে কেকেআর 2 ম্যাচে 0 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 9 নম্বর পজিশানে রয়েছে। হ্যাঁ, তফাৎ অনেকটাই দুটো দলের মধ্যে রয়েছে, তবুও কিন্তু কেকেআর চাইবে এই ম্যাচ থেকেই কামব্যাক করতে এবং এই ম্যাচ থেকেই জিততে। তো কেকেআর দলের যে দুটো ম্যাচ খেলেছে, প্রথম ম্যাচে তারা মুম্বাইয়ের কাছে গিয়ে অ্যাওয়ে ম্যাচ হেরেছে, দ্বিতীয় ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে তারা হোম ম্যাচ হেরেছে। তো প্রথম ম্যাচে আমরা জঘন্য বোলিং দেখেছিলাম, সেখানে সহজেই রান চেস করে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু জঘন্য ব্যাটিং করতে দেখেছি, কারণ হায়দ্রাবাদের বোলিং লাইন আপ সবথেকে খারাপ, তাদের বিরুদ্ধেও কেকেআর বড় ব্যবধানে ম্যাচ হেরেছিল। তো সমস্ত জায়গাতেই কেকেআরের একটু সমস্যা রয়েছে। তো যে দল ভালো করে তারা মূলত তাদের প্লেইং 11কে বারবার ব্যাক করার চেষ্টা করে, কিন্তু কেকেআরের দুটো ম্যাচেই আমরা দেখেছি কেকেআর কিন্তু যে প্লেইং 11টা নিয়ে খেলছে, সেই প্লেইং 11-এ কেকেআর কোনো রকম রেজাল্ট পায়নি। তার মানে বোঝাই যাচ্ছে এটা কিন্তু কেকেআরের জন্য বেস্ট প্লেইং 11 নয়। তো কেকেআরকে কিন্তু বেস্ট প্লেইং 11টা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি কথা বলি কেকেআর দলে কোন কোন প্লেয়াররা রয়েছে যারা গেম চেঞ্জার হতে পারে, আমি তো বলবো টিম সাইফার্ড রিসেন্ট টাইমে খুবই ভালো করছে। রহমান পাউল সেও কিন্তু ফিনিশার হিসাবে রয়েছে, তাদেরকে একবার ট্রাস্ট করতে পারে, তাদের ব্যবহার করতে পারে, কারণ ক্যামেরন গ্রিনকে দিয়ে আর যাই হোক বল তো হবে না। গ্রিন এমন কিছু দুটো ম্যাচে তাকে মনে হয়নি যে খুবই তার কনফিডেন্স লেভেল রয়েছে, এবং রিসেন্ট টাইমে তার ফর্মও খুব ভালো কিছু নয়। তো সেই জায়গাতে ক্যামেরন গ্রিনের পরিবর্তে এই অপশানগুলোকে ব্যবহার করা যেতে পারে। এছাড়া ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কিন্তু সার্থক রঞ্জন বা দাক্স কামরা, তাদের কিন্তু একটু ট্রাস্ট করতে পারে। আমি তো বিশেষত দেখতে চাই যে তেজস সিং ধাইয়াকে, কারণ সেই প্লেয়ারটা বিগ হিটার, তাকে আমরা জানি, এবং সে বড় বড় 6 মারতে পারে, 4 কম মারে 6 বেশি মারে। এই একজন প্লেয়ারকেও কিন্তু ট্রাস্ট করা দরকার, তাকেও যদি ব্যবহার করা হয় খারাপ হবে না। এবং কেকেআরের কাছে বোলিং ইউনিটে কার্তিক ত্যাগী ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে, ভরুণের এত পরিমাণে অফ ফর্ম, সেই জায়গায় প্রশান্ত সালাঙ্কি যেও কিন্তু দীর্ঘদিন ধরে আইপিএলের তার অভিজ্ঞতা রয়েছে, তাকে কিন্তু ব্যবহার করা যেতে পারে। সৌরভ দুবে একটা অন্যরকম কোয়ালিটি নিয়ে আসে, সৌরভ দুবেকে ব্যবহার করা যেতে পারে। বা উমরান মালিকের গতি আমরা দেখতে পাচ্ছি, অশোক শর্মা অলরেডি প্রায় 150 ওপরে বল করছে, 154-তে বল করছে, উমরানেরও সেই গতি রয়েছে, তো সেই গতি ব্যবহার করতে পারে। নন্দীপ সাইনি রিসেন্ট টাইমে খুবই ভালো স্লোয়ার ডেলিভারি করছে, তাদের ব্যবহার করতে পারে। কিন্তু কেকেআর একটা ওই মূলত তাদের যাদের পছন্দ হয় নামগুলো বড় বড়, তাদের দিয়েই কিন্তু প্লেইং 11 খেলাচ্ছে, যেটা কিন্তু কেকেআরের জন্য ব্যাকফায়ার করছে। এবং বিশেষত ক্যাপ্টেন
হিসাবে কিন্তু রাহানে যেই জায়গাতে খেলছে অবশ্যই পাওয়ার প্লেতে সে কিছুটা ব্যাটিং করছে, পাওয়ার প্লের পরই কিন্তু তার ব্যাটিংয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, অনেকটা সে স্লো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই স্পিনারদের ভালোভাবে ট্যাকেল করতে পারছে না রাহানের উচিত ভাই ফাস্ট বোলারদের খেলা, সে ফাস্ট বোলারদের ভালো খেলে। সেক্ষেত্রে কেকেআরের কাছে তো ফিনিশার নেই। রাহানে যদি শেষের দিকে আসে সেই সময় তো মূলত ফাস্ট বোলাররাই বল করে, তখন কিন্তু রাহানে বিগ হিট করতে পারবে এবং এটুকু আমরা তার উপর ভরসা করতে পারি। তো কেকেআর যদি পরিবর্তনের কথা ভাবে সবার আগে ব্যাটিং অর্ডারে চেঞ্জ, তারপর তো প্লেয়ার চেঞ্জের প্রয়োজন রয়েছে। ব্যাটিং অর্ডারে অবশ্যই ফিন অ্যালেনের সঙ্গে সুনীল নারিনকে দিয়ে ওপেন করানো দরকার, কারণ একটা ডানহাতি একটা বাঁহাতি দুজনই বিগ হিটার, যদি দুজনই একটু দাঁড়িয়ে যায় তাহলে যে কোনো দলকে শেষ করে দিতে পারে। ফিন অ্যালেনের কাছ থেকে আমরা দুটো ম্যাচে দেখেছি বিধ্বংসী ব্যাটিং। হ্যাঁ, সুনীল নারিনও সেই রকমই প্লেয়ার, তা সে যদি 6-8টা বল খেলে একটু সেট হয়ে যায় এবং সে কিন্তু অপোনেন্ট বোলারদের শেষ করে দিতে পারে। তো এই ডানহাতি বাঁহাতি কম্বিনেশনকে কিন্তু ব্যবহার করা দরকার। নাম্বার 3 পজিশানে কিন্তু আঙ্ক্রিজ রঘুবংশীকে অবশ্যই দরকার, সেখানে সে একটু সময় যদি নিতে পারে, অপরদিকে একজন মেরে খেললে সে সেট হয়ে যাওয়ার একটা সময় পাবে, যেটা মিডিল অর্ডারে গিয়ে সে সময় অতটা পাবে না, যে হ্যাঁ অনেকটা সময় নিতে গেলে সেখানে ভাই অসুবিধা রয়েছে। তো পাওয়ার প্লের মধ্যে উইকেট পড়ে গেলে অবশ্যই আঙ্ক্রিজ রঘুবংশীকে একটা ব্যবহার করলে সেটা কেকেআরের জন্য ভালো হবে। এছাড়া ক্যামেরন গ্রিন 4 নম্বর পজিশানে, তাকে মিডিল অর্ডারে সামলাতে হবে। নাম্বার 5-এ রিঙ্কু সিং, এই জায়গাটা একদম সেটেল রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো ম্যাচেই সেইভাবে রমনদীপকে দেখতে পাচ্ছি না তার পারফরমেন্স। তো রমনদীপের জায়গায় একটু তেজস সিং ধাইয়াকে যদি সুযোগ দেওয়া হয় খুবই ভালো হবে। সে কিন্তু এই মিডিল অর্ডারে বিগ ফিনিশার হিসাবে তাকে আমরা ডোমেস্টিকে দেখেছি, সে কিন্তু অবশ্যই এখানে এফেক্টিভ হবে। এছাড়া নাম্বার 7-এ কিন্তু রাহানে, তাকে ব্যবহার করা যেতে পারে, সেও ফিনিশার হিসাবে তেজস সিংয়ের সঙ্গে একটা ভালোই কিছু করতে পারে, তো তাকে নাম্বার 7-এ ব্যবহার করা যেতে পারে। এছাড়া উমরান মালিক, বৈভব আরোরা, কার্তিক ত্যাগী এবং ব্লেজিং মুজারবানি, তাদের কিন্তু বোলার হিসাবে ব্যবহার করা যেতেই পারে। এটা কিন্তু একটা কেকেআরের জন্য খুবই ভালো লাইন আপ হতে পারে। এবার যদি কেকেআর মনে করে ক্যামেরন গ্রিনের জায়গায় রহমান পাউলকে খেলালে, সেক্ষেত্রে রিঙ্কু সিং বা রাহানের যদি 4-এও খেলে, রিঙ্কু 5-এ, তেজস সিং ওপরের দিকে তারা খেললেও এই শেষের 6 নম্বর বা 7 নম্বর পজিশানে এসে কিন্তু রহমান পাউল যেই কাজটা এতদিন ধরে আমরা দেখেছিলাম রাসেলকে করতে, তো সেই জায়গায় অবশ্যই সে ভালো কিছু করে দিতে পারবে। সেটা কিন্তু একটা পরিবর্তনের জায়গা রয়েছে, সেই প্লেয়ারকে পরিবর্তন করেও আনতে পারে। তো কেকেআর যদি এই রকম কাজ করে যে রাহানেকে একটু নিচের দিকে খেলানো এবং এই জায়গাতে যদি রহমান পাউলকে বা টিম সাইফার্টকে যদি নিয়ে আসা যায় দলে, তাহলে দলটা অন্তত ব্যাটিংয়ে ব্যালেন্স পাবে এবং বোলিংয়ে আমি এখন তো আর ভরুনের যেরকম ছন্দ, ভরুনকে 2-1টা ম্যাচে ড্রপ করা হোক, সেখানে উমরান মালিককে একটু যদি সুযোগ দেওয়া হয় কেকেআরের জন্য সেটা ভালোই হবে বলে আমার মনে হয়। তো এটা কিন্তু কেকেআরের জন্য একটা বেস্ট প্লেয়িং 11 হতে চলেছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, সেটুকু বলাই যায়। এবং পাঞ্জাবের যদি আমরা দল নিয়ে কথা বলি, পাঞ্জাবের কোনো রকম পরিবর্তনের দরকার নেই, কারণ তারা দুটো ম্যাচে দুর্দান্ত করেছে। সেক্ষেত্রে অবশ্যই ওপেনার হিসাবে আমরা দেখতে পাবো প্রিয়াংশ আরিয়ার সঙ্গে সেখানে সিমরন সিং, নাম্বার 3-এ কুপার কনলি, নাম্বার 4-এ শ্রেয়াস, নাম্বার 5-এ নেহাল ওয়াদেরা, নাম্বার 6-এ শশাঙ্ক এবং নাম্বার 7-এ কিন্তু মার্কো স্টয়নিস। মানে নাম্বার 7 পর্যন্ত তাদের দুর্দান্ত ব্যাটিং রয়েছে। মার্কো জনসনও ব্যাটিং করতে পারে, জাভিয়ার ব্যাটলেট তাকেও ব্যবহার করা হতে পারে পরবর্তী সময়। তো আরও অপশান যারা রয়েছে সেখানে চাহাল, আর্শদীপ, তাদের দিয়েই কিন্তু দল নামাতে চলেছে শ্রেয়াস, এটুকু বলা যায়। এবং তোমাদের মনে থাকবে লাস্ট ইয়ার যখন পাঞ্জাব কেকেআরকে হারিয়েছিল, সেখানে একটা গুড নাইটের যেরকমভাবে একটা ট্রোল করা হয়েছিল, অনেক কিছুই ট্রোল করেছিল। তো কেকেআর কি পারবে সেই ট্রোলের জবাব দিতে, সেটাও কিন্তু আমরা কালকে দেখতে পাবো। তো দুটো দলের শক্তি যদি কথা বলা যায়, অবশ্যই একটা ব্যালেন্স দল। পাঞ্জাব অন পেপার অনেক বেশি শক্তিশালী দল। কেকেআর যদি তাদের ব্যাটিং ইউনিটটাকে ভালো করে নিতে পারে, কেকেআরের কিন্তু ব্যাটিং শক্তিশালী। দুর্বল দিক কেকেআরের ডেফিনেটলি বোলিং এবছরে ভালো হচ্ছে না, সেটা কেকেআরের দুর্বল দিক রয়েছে। তো যদি এই ম্যাচটার হিসাবে বলো, তো কেকেআরের উচিত অন্তত এই ম্যাচটা জেতার মতন সমস্ত মশলা কেকেআরের কাছে রয়েছে। যদি ঠিকঠাক পরিকল্পনায় যদি রাহানে দলকে ক্যাপ্টেনশিপ করাতে পারে, আশা করছি এই ম্যাচে কেকেআর জিতবে। পাঞ্জাব হয়তো এই ম্যাচটায় হারতেও পারে, সেরকম সম্ভাবনাই রয়েছে। তো তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও যে পাঞ্জাব নাকি কেকেআর কারা বাজিমাত করবে ইডেনে, সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাতে কেউ ভুলো না। তো এই ভিডিওতে এই আপডেটটুকুই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।